আজ সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন থাকবে? আজকে রবিবার, এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ মেঘলা রয়েছে। কম বেশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সর্বত্রই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তার মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আজকে বেশিরভাগ সময় অর্থাৎ দিনের বেশিরভাগ অংশে আকাশ মেঘলা থাকবে। ভিতরে জেলাগুলি, পশ্চিম দিকে জেলাগুলিতে বেশি বৃষ্টি আর মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর ভিতরে জেলাগুলি আকাশ মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে। তো আসুন এবার দেখে নিব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে মূলত পশ্চিমা অঞ্চলের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা, তার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী দুই চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা, নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, মেদিনীপুরের দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সকাল থেকে লক্ষ্য করা যাবে। কলকাতা সহ খড়গপুর, বারুইপাড়া, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, খাতড়া এই আশেপাশের এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে নদিয়া, মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা কম থাকবে পশ্চিমের জেলাগুলির তুলনায়, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতেও আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশি রয়েছে। আগামী 3 দিন এই জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার দক্ষিণ অংশে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে, বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, কলকাতা, কাটুয়া, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, বেলডাঙ্গা, বহরমপুর, দমকা, করিমপুর, কৃষ্ণনগর, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, হাবড়া, বেলডাঙ্গা, পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, যশোর, মগুরা, খুলনা, মংলা, মঠবাড়িয়া, জিয়ানগর, শৈলকুপা, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর, অর্থাৎ আজ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সেই ক্ষেত্রে আবহাওয়াতে এবার পরিবর্তনের সম্ভাবনা, যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। নিম্নচাপটি ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি। এই নিম্নচাপের প্রভাব পড়বে, সরাসরি প্রভাব পড়বে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই বেল্টে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে। এর প্রভাবে সব থেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশের খুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এবং কিছুটা বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা, হাওড়া, হুগলি একাংশে এই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। টানা 2-3 দিন ভারী বৃষ্টি হতে পারে, দফায় দফায় বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে। এর ফলে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়গ্রাম, মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে অতি ভারী বৃষ্টির জেরে, এবং যে সমস্ত নদীগুলি রয়েছে এই জেলাগুলির সেই নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হতে
পারে নতুন করে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। নিম্নচাপটি সোমবার দিন পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকা, মেদিনীপুর এবং 24 পরগনার উপর অবস্থান করবে। এর জেরে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে কিন্তু বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে। উপরের জেলাগুলি যেমন দুই বর্ধমান জেলা সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির মাত্রা বাড়বে। সোমবার দিন কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের ঝাড়গ্রাম, মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার দিন। অন্যদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে সোমবার দিন। 1 তারিখও বৃষ্টি রয়েছে। নিম্নচাপটি প্রথমে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের কলকাতা, 24 পরগনা, পরবর্তীতে নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাবে, অর্থাৎ ঝাড়খণ্ডে প্রবেশ করবে মঙ্গলবার। নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে আগামী মঙ্গলবার দিন, যার জেরে মঙ্গলবার দিন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে যেমন মেদিনীপুর, পাশাপাশি পশ্চিম বর্ধমান রয়েছে, এদিকে ঝাড়গ্রাম সহ উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার দিন রয়েছে। পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। দুই বর্ধমানে বৃষ্টি হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দিন কম বৃষ্টি হবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে, মানে উত্তর নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির পরিমাণ কম হবে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে সব থেকে কম বৃষ্টি হতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে। বুধবার 2 তারিখ পর্যন্ত নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হতে পারে, তবে 2 তারিখের পর থেকে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব কাটতে পারে। এই নিম্নচাপের প্রভাব পুরোপুরি 2 তারিখে কাটছে না, কারণ 2 তারিখে দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে ওই দিন কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া মালদা, দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বুধবার দিন লক্ষ্য করা যাবে। অন্যদিকে বাংলাদেশে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটেও ওই দিন বৃষ্টি রয়েছে। আজকে রাত্রের দিক থেকে বৃষ্টি বাড়বে, আগামীকাল বৃষ্টি হবে, তারপর দিনও বৃষ্টি রয়েছে। বুধবার 2 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে গাঙ্গেয় বঙ্গ জুড়ে, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখ ও 4 তারিখ এই 2 দিন আবহাওয়া খানিকটা পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টির মাত্রা কমে যেতে পারে। তবে নতুন করে আবারও একটি সিস্টেম আবারও তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি নিস্তার নেই। একদিকে রয়েছে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে ঘন ঘন নিম্নচাপ, যার প্রভাবে আগামী জুলাই মাসের 5 তারিখ থেকে নতুন করে আবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। একটি নিম্নচাপ নতুন করে তৈরি হতে পারে, যার প্রভাবে আবারও কিন্তু 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই দিনগুলিতে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাতে।